আগামী 14 তারিখে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন, অর্থাৎ এখন ওনার জন্মবার্ষিকীর একটি সপ্তাহ চলছে। ওনার সাথে ওনার নাম করলে একটা বিষয় আসে যে যাত্রাতের একটা অস্তিত্ব ভাবের একটা ভাবনা আমাদের মাথায় আসে। মহাভারতের সময় একটা চরিত্র ছিল যাকে সকলে হিরো করে দেখেছিল, যাকে আমি আমার চোখে একটা অন্য নজরে দেখি, যার নাম ছিল কর্ণ। তাকে নিয়ে ছোট্ট একটা লেখা। ৫৫ দিবস অতিক্রান্ত, কুরুক্ষেত্র মহারণ, হতাহত সৈন্যদের রুধিরে সিক্ত রণাঙ্গন। কৌরবকুল সতী করে হায় হায়, মহামহিম ভীষ্ম সাহিত্য সরসজ্জায়। আচার্য দ্রোণ নিহত দৃষ্ট দুর্গের হাতে, কি হবেন সেনাপতি আগামী প্রভাতে। কৌরব সেনাদের ফেরে মনোবল, যখন ঘোষণা করেন মাতুল সৌবল। অঙ্গরাজ কর্ণ হবেন সেনাপতি, সকলেই জানেন তিনি মহারথী। দুর্যোধন শকুনি আনন্দে মগন, কর্ণের হাতেই হবে পাণ্ডব নিধন। চতুর শ্রীকৃষ্ণের মুখে মৃদু মৃদু হাসি, সেনা সাহিত্যের পূর্ব সায়ান্নে কর্ণকে দেখা দেয় হাসি। কর্ণ দণ্ডায়মান অস্তগামী সূর্যের দিকে ফিরায়ে মুখ, শ্রীকৃষ্ণ সহর্ষে বলেন কৈকেয়ী, ওই দৃশ্য দর্শনেও বড় সুখ। কর্ণ সহাস্যে বলেন, জানি তোমার অন্তরে সদাই কৈকেয়ী, কিন্তু কৃষ্ণ আমি যে অধিরথ সুপুত্র রাধে। কর্ণকে বাহু বন্ধনে আবদ্ধ করি বলেন, বাবু কে বলে তুমি সুপুত্র, তুমি জ্যেষ্ঠ পাণ্ডব। তাই যদি হয় তবে কেন হেল আমার ভাগ্যের লিখন, পাণ্ডু পুত্র হয়েও কেন পরিচয় আমি অধীরথ নন্দন। কুমারী কালী কুন্তি পুত্র তুমি সূর্য ঔরসজা, যে কবচ কুণ্ডল তোমার অঙ্গরক্ষক তা সূর্য ফেলে। নিজ লজ্জা লুকানো তোমাকে নদীতে ভাষায়, পুত্রে পুত্রে যুদ্ধ হবে তিনি তটস্থ সেই ভয়ে। আমার মৃত্যু তো হয়েছে সেদিনই তার কাছে, আজ তিনি ভীত আমার আপন পুত্রদের মৃত্যু হয় কাছে। শোনো হে কৃষ্ণ, বলো তাই গিয়ে তিনি সুখী হবেন ৫ পুত্র নিয়ে। হয় পার্থ নয় কর্ণ, জীবিত রবে শেষ হলে মহারণ, আর অনাহত রবে ওরা বাকি পাণ্ডব ৪ জন। ছলনা তোমার বুঝেছি ওই মদন মোহন, প্রত্যক্ষ পরাণে তুমি আমার ভাগ্যের লিখন। তোমার সাহচর্যে যে পার্থ সারথী, পাণ্ডব চির অজেয়। আমি ছিলাম, আমি রব সেই সুপুত্র, আমি রাধে। ধন্যবাদ সকলকে।